বয়স হয়ে গেছে, লোকে বেশি বললে বলবে বয়স হয়ে গেছে, সেই জন্য বলছি। একদম না। না মানে কি বলবো, সমালোচনা করলে বলে অভ্যেস, অভ্যেসের দাসত্ব করছি। আর যদি ভালোবাসি তাহলে বলবো যে মানে কি বলবো, আনকন্ডিশনাল লাভ। যদি কোনো কন্ডিশন না থাকে, কোনো ভালোবাসা শর্ত সাপেক্ষ না হয়, তাহলে থেকে যায়। যেহেতু আবার আমার প্রেমিক ফিরে আসছে, সেই জায়গায় দাঁড়িয়েও একটা পিছু টান আছে। নতুনদের দেখলে একটা মায়ের মতন ভাব আছে, এই ব্যাপারগুলো বেশি। তুই আমার যে ভালোটাও যেমন মনে থাকে, খারাপটাও খুব মনে থাকে। যে মানে কেউ আমার জন্য একটু ভালো করলে আমি সারা জীবন মনে রাখি, আর খারাপ করলেও মনে থাকে আমার। মায়েদের আমরা বিভিন্ন রূপ দেখি, ভালো এবং খারাপ, কিন্তু অনেক সময় সমাজের কাছে শুধু খারাপ রূপটাই আসে, মানুষটাকে আমরা বুঝতে পারি না, আসলে মানুষটার মনের ভেতর কি চলছে জানতে পারি না। ঠিক এমনই একজন মায়ের চরিত্রে, ভালো মায়ের চরিত্রে এবার আমাদের দোলন্দি, তাই তো? মানে মানুষটাকে হয়তো কেউ বোঝেই না, বাইরে থেকে ভীষণ নারকেলের মতো শক্ত, ভেতরটা হয়তো নরম, এমন একজন মানুষ অস্তরাগ চরিত্রে। হ্যাঁ, তা ঠিক। মায়ের মা নয়, মায়ের মতো, মায়ের মতো, নতুন মা বলে সবাই নতুন ডাকে। মা। তো আমাদের এই এই অন্ধকার প্রফেশনে যারা আসে তাদের গার্জিয়ান হিসেবে রয়েছে, সুতরাং এদের সম্পর্কে যে তথাকথিত একটা ধারণা থাকে যে এরা খুব খারাপ হয়, এরা জোর করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নষ্ট করছে। তো এই অসহায়তার জায়গাটা থেকে যতটা পারছে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এসে গেছো, আর তো কিছু করার নেই, তোমাকে তো আমি মূল স্রোতে আর ফেরাতে পারবো না। তোমার বাড়ির লোক গ্রহণ করবে না, সমাজ গ্রহণ করবে না, কেউ গ্রহণ করবে না। কিন্তু এখানে তোমায় আমি যতটুকু সম্মান, যতটুকু কমফোর্ট দিতে পারি, সেইটুকু দেওয়ার চেষ্টা করি। এই ছবিতে মূলত একজন যৌনকর্মীর চরিত্রে, এবং সেই চরিত্র মানে আপনি আগেও করেছেন, মানে নাটকে করেছেন, সেইভাবে করেননি, কিন্তু পর্দায় প্রথমবার। তো সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলা, বিশেষ করে যিনি প্রধান, তার একটা অদ্ভুত বাড়ি জুড়ে দাপট থাকে। হ্যাঁ, এই ছবিতে না আমার আমার এই পিরিয়ডটা, মানে এই পিরিয়ডটা এই মুহূর্তে দেখানো হচ্ছে না, মানে কারণ কি, মানে আমি এখন এক্স এ চলে এসেছি, বুঝতে পেরেছো? আমি এখন টোটালটাই কন্ট্রোল করি নিজের থেকে। তার ফলে ওই মানে ওই চেহারার লচক ঢমকটা অতটা এক্সপোজ করার জায়গা নেই। বাট স্টিল একটা মানুষ দীর্ঘদিন এই প্রফেশনে থাকলে তার চেহারার মধ্যে একটা চাপ পড়ে, যে যে প্রফেশনে থাকে তাকে তার চেহারা একটা তার ছাপ পড়েই থাকে। তো সেই ছাপটা আছে, ওকে। আর যেহেতু মানুষটার চরিত্রটাও, ব্যক্তিগত দিকটাও অন্যরকম, তারও একটা অতীত আছে, প্লাস সেই অতীতটাকে ভুলে গিয়ে বর্তমানের কর্কশতার সাথে একেবারে নিজেকে কর্কশ করে ফেলেছে, ঠিক তা নয়। বাইরেটা কর্কশ থাকলেও ভেতরটা এখনো শেখে জায়গাটাকে ধরে রেখেছে। সেই কারণেই এই চরিত্রটার মধ্যে মানে যেটা খুব এক্সপেক্ট ভাবছো তোমরা, সেটা খুব সেরকম কিছু নয়। আচ্ছা, মানে ওনাকে মূলত অতীতের একটা গল্পেই দেখা যাবে। মানে যেহেতু আবার আমার প্রেমিক ফিরে আসছে, সেই জায়গায় দাঁড়িয়েও একটা পিছু টান আছে। নতুনদের দেখলে একটা মায়ের মতন ভাব আছে, এই ব্যাপারগুলো বেশি আছে। কারণ তিনি নিজে সেই রাস্তাটা দিয়ে গেছেন, এটা অনেকেই মানে ভাবেন না। দিদি, এই যে অতীত নিয়ে কথা বলেন, অতীত কতটা আঁকড়ে থাকেন অভিনেত্রী দোলন রায়? অতীত না থাকলে তো অতীত তো বেশ, ওটার উপরই তো বর্তমান। অতীত না থাকলে বর্তমান নেই, বর্তমান না থাকলে ভবিষ্যৎ নেই। নিশ্চয়ই অতীতকে আমি আটকে থাকি, মানে হুকের মতন আটকে থাকি না, বেশ পায়ের নিচে তো থাকি। ভালো খারাপ দুটোই? দুটোই। আমার যে ভালোটাও যেমন মনে থাকে, খারাপটাও খুব মনে থাকে। যে মানে কেউ আমার জন্য একটু ভালো করলে আমি সারা জীবন মনে রাখি, আর খারাপ করলেও মনে থাকে আমার। একদম। দিদি, বছর শুরু হচ্ছে নতুন ছবি দিয়ে, এটা বোধহয় ভালো লাগার, মানে বড় পর্দায় একের পর এক কাজ একসময় আপনাকে দেখেছি, তারপর তো ধারাবাহিক। বছর শুরু, বছরের এই গত বছরের শেষেও একটা ছবি করলাম, কফি হাউসের আড্ডাটা, ওটাও বেশ ভালো লেগেছিল সাবজেক্টটা। সামনের বছর কফি হাউসের 150 বছর হবে, সেই উপলক্ষে নাকি ছবিটা রিলিজ হবে। এই ছবিটার বিয়েটা কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কি হয়, মানে ধারাবাহিকের মধ্যে থাকলে যেটা হয় যে, মানে আমরা যে চরিত্রগুলো করি ধারাবাহিকে, সেখানে না ওই একসাথে 5-7 দিন ছুটি পাওয়াটা খুব চাপ হয়ে যায়, সেক্ষেত্রে ছাড়তে চায় না কেউ। আর এখন যেভাবে ছবিগুলো হচ্ছে, অল্প দিনে কম্প্যাক্ট টাইমে 7 দিন, 10 দিন, 12 দিনে ছবি শেষ,
তো সেক্ষেত্রে একটু ডেটের প্রবলেম হয়ে যায়। তো এটা এক্ষেত্রে ডিরেক্টর খুব ভালো, ডিরেক্টর ভীষণভাবে অ্যাডজাস্ট করেছে ডেটের ব্যাপারে, প্রোডিউসাররাও খুব ভালো, সবাই মিলে একটা সকলের সাথে সকলের কোঅর্ডিনেশনটা খুব ভালো আছে, হয়ে গেল। একদম দিদি, শেষ করব, শেষে একটাই কথা, এই যে চরিত্রটা আপনি বললেন পুরনো প্রেমটাকে ধরে রেখেছেন মনে, বুঝতে দেন না, এই সময় এত ভাঙন, আপনি যদিও আপনি এবং দাদা উদাহরণ কিভাবে ভালোবাসাকে ধরে রাখা যায় এই সময়, এই যে মুভ অন শব্দটা ভীষণ আর কি বেশি, কি বলবেন এটা নিয়ে? এই যে একটা প্রেমেই থেকে যাওয়া সারা জীবন, সে ছেড়ে চলে গেলেও তার জন্য ভাবা যায় এটা? বয়স হয়ে গেছে, লোকে বেশি বললে বলবে বয়স হয়ে গেছে, সেই না, জন্য না, বলছি। একদম না। না মানে কি বলবো, সমালোচনা করলে বলে অভ্যেসের দাসত্ব করছি। আর যদি ভালোবাসি তাহলে বলবো যে মানে কি বলবো, আনকন্ডিশনাল লাভ। যদি কোনো কন্ডিশন না থাকে, কোনো ভালোবাসা শর্ত সাপেক্ষ না হয়, তাহলে থেকে যায় সারা জীবন। থ্যাংক ইউ দিদি। কি বলবেন দর্শকদের? সবাই খুব ভালো থাকুন, নতুন বছর সকলের খুব ভালো যাক। 2025টা শুনেছি সব অনেক ক্ষেত্রেই খুব খারাপ গেছে, সত্যি বেশ কিছু দেশে বিদেশে খুব খারাপ খারাপ কিছু ঘটনা ঘটেছে, যেগুলো সত্যি হৃদয় বিদারক। সকলের ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলের ভালো হোক, 2026-এ যেন এই ধরনের মর্মান্তিক কোনো ঘটনা আর না ঘটে, কোনো রোগ না আসে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।